আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছো, তোমাদের গণিত বইয়ের অধ্যায় হচ্ছে 17 পরিসংখ্যান। আজকে আমাদের পর্ব নাম্বার কত? 2। আমরা এই 2 নাম্বার পর্বে তোমরা যারা 2026 সালের নতুন বইটি হাতে পেয়েছো, তোমাদের নতুন বই অনুযায়ী উদাহরণ 2 আজকে আমরা সমাধান করব। যারা যারা উদাহরণ একটা মিস করছো তারা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসের লিংকটা দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিবা। মনে রাখবা আমাদের উদাহরণ একটা ছিল কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হয়, অর্থাৎ টালির অঙ্কটি। এখন আমরা শিখবো কি উদাহরণ 2। আমরা উদ্দীপকটা একটু ভালোভাবে পড়ি। কি বলছে? নিচে 40 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। পূর্ণ নম্বর কত? 100। মানে 40 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো, এগুলো হচ্ছে প্রাপ্ত নম্বর। আর আমরা জানি একটা বিষয়ের জন্য কত মার্ক থাকে? 100 মার্ক। এই জন্য বলছে যে পূর্ণ নম্বর কত? 100। প্রাপ্ত নম্বরের ক্রমযোজিত ঘনসংখ্যা সারণী তৈরি করো। কি বলছে? প্রাপ্ত নম্বরের ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। তাহলে আমরা প্রথম ক্লাসের মধ্যে শিখছিলাম হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী। কি শিখছি? গণসংখ্যা নিবেশন সারণী মানে কি? টাইলির অঙ্ক। কিসের অঙ্ক? টাইলির অঙ্ক। আর আজকে আমরা শিখবো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে, অর্থাৎ টালির অঙ্ক তৈরি করে। কিসের অঙ্ক তৈরি করে? টালির অঙ্ক তৈরি করে আমরা কি বের করব? ক্রমযোজিত ঘনসংখ্যা। কি বের করব? তাহলে চলো আমরা কিভাবে এরকম কিছু যদি উপাত্ত দেওয়া থাকে, এরকম যদি কিছু উপাত্ত দেওয়া থাকে, তোমাদেরকে যদি বলে যে ক্রমযোজিত ঘনসংখ্যা সারণী তৈরি করো, তাহলে কলাম লাগবে 4টা। কলাম কয়টা? কলাম হবে 4টি। আর ঘনসংখ্যা নিবেশন সারণীর মধ্যে কলাম কয়টা ছিল? 3টি। কয়টা? 3টি। আচ্ছা, তাহলে আসো আমরা সর্বপ্রথম এই উপাত্তগুলোকে আগে আমরা কি করব? ঘনসংখ্যা নিবেশন সারণী তৈরি করব, তারপর আমরা ক্রমযোজিত ঘনসংখ্যা সারণী বানাবো। বুঝতে পারছি? তো আমরা জানি যে যারা 1 নম্বর ক্লাসটা দেখছো যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে আমাদের রো কয়টা লাগবে এটা বের করার জন্য আমাদের শ্রেণী সংখ্যা বের করতে হয়। কি বের করতে হয়? শ্রেণী সংখ্যা বের করার জন্য আগে কি বের করতে হয়? পরিসর। কি বের করতে হয়? আর পরিসর বের করার আগে সবচেয়ে বড় সংখ্যা আর সবচেয়ে ছোট সংখ্যা বের করতে হয়। তাহলে আমি সমাধান শুরু করি। সবাই বুড়ো দিকে লক্ষ্য রাখি। সমাধান। প্রথমে আমরা কি লিখবো? দেওয়া আছে। তোমাদের বইয়ের মধ্যে যেভাবে সমাধান করা আছে আমি একটু কাস্টমাইজ করে সমাধান করব সুন্দর করে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেওয়া আছে সর্বোচ্চ মান। কি মান? সর্বোচ্চ। উচ্চারণ করতে হবে। সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান মানে কি বোঝায়? সবচেয়ে বড় সংখ্যা। আচ্ছা, আমরা দেখি সবচেয়ে বড় সংখ্যা কি আছে? 70। 70-এর পরে 80। 80-র পরে আর কি আছে? 85। 85-র পরে 90। 90-র পরে, তার মানে সবচেয়ে বড় সংখ্যাটা কত? 90। লিখলাম 90। তারপর আমরা কি লিখবো? সর্বনিম্ন মান। কি লিখবো? সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান মানে কি? সবচেয়ে ছোটটা। সবচেয়ে ছোট। 40 আছে, 35 আছে। 35। তারপর দেখি 35-এর চাইতে ছোট 35। তাহলে সবচেয়ে ছোট কত আছে? 35। তাহলে শ্রেণী সংখ্যা বের করতে হলে আমাকে আগে পরিসর বের করতে হবে। কি বের করতে হবে? পরিসর বের করার জন্য আগে সবচেয়ে বড় সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা বের করতে হবে। এখন আমরা লিখবো পরিসর। কি লিখবো? অতএব পরিসর সমান আমরা কিন্তু পরিসরের একটা সূত্র জানি, তাই না? সূত্রটা কি? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, আর ব্র্যাকেট দিয়ে প্লাস কত হবে? 1 হবে। এখন মান বসাই। সর্বোচ্চ মান কত? 90, মাইনাসের জায়গায় মাইনাস। সর্বনিম্ন মান কত? 35, আর প্লাস কত আছে? 1 সমান। এখন আমরা ক্যালকুলেটরটা হাতে নেই। 90 থেকে 35 বিয়োগ দাও। কত আসে? 49। 55 আসে। 55-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হবে? 56 হবে। কত হবে? 56 হবে।
তাহলে আমরা পরিসর বের করা শেষ। 56। এখন আমরা কি বের করব? শ্রেণী সংখ্যা। কি বের করব? শ্রেণী সংখ্যা মানে কি? কয়টা এভাবে রো হবে? কয়টা রো হবে? এটা হচ্ছে শ্রেণী সংখ্যা। তবে শ্রেণী সংখ্যা বের করার জন্য আমাকে শ্রেণী ব্যবধান লাগবে। কি লাগবে? শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি। কি লাগবে? শ্রেণী ব্যক্তি। আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে শ্রেণী ব্যক্তি 5 ধরে, শ্রেণী ব্যক্তি 10 ধরে এগুলো লেখা নাই। আছে কি লেখা? লেখা নাই। এখন আমরা শ্রেণী ব্যবধান কত ধরবো? তোমরা যারা ক্লাস 1 নাম্বার দেখছো, আমি বলছিলাম যদি পরিসর, এখানে পরিসরের মানটা যদি 1 থেকে 20 পর্যন্ত হয়, তাহলে আমরা শ্রেণী ব্যবধান 3 ধরবো। কত ধরবো? 3। আর যদি 20 আর 40, 20 থেকে 40 এর নিচে হয় তাহলে কত ধরবো বলছিলাম? 5। আর 40 এর উপরে হলে আমরা কত ধরবো বলছিলাম? 10। কত ধরবো? এখন যে সংখ্যাটা আমাদের পরিসর, এটা কি 40 এর নিচে নাকি উপরে? তাহলে এখন আমরা কত ধরবো? 10। তুমি চাইলে কিন্তু ফার্স্ট নিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই, হবে। তোমাদের যে বইয়ের মধ্যে আছে উদাহরণ 2টা ফার্স্ট নিয়ে করা। কত নিয়ে করা? তুমি চাইলে এটা 5 দিও, 5 দিয়ে শ্রেণী ব্যক্তি 5 ধরতে পারি, অথবা শ্রেণী ব্যক্তি কত ধরতে পারি? 10 ধরতে পারি। যেহেতু বইয়ের মধ্যে 5 ধরে আমরা 5 দিয়ে করি। যদি 10 দিয়ে করি কোনো ভুল হবে না? ভুল হবে না। তাহলে আমরা লিখবো শ্রেণী প্রধান কত ধরে? শ্রেণী এখন শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি কি বলতে পারি? শ্রেণী ব্যক্তি কত ধরে? 5 ধরে। শ্রেণী ব্যক্তি 5 ধরে। শ্রেণী ব্যক্তি 5 ধরে কি? শ্রেণী সংখ্যা কি? শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যার সূত্রটা কি তোমাদের মনে আছে? শ্রেণী সংখ্যার সূত্র কি? পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। কি? পরিসর ভাগ কি? শ্রেণী ব্যক্তি। লিখলাম। এখন মান বসাই। সমান, প্রথমে এটা কি লেখা আছে? পরিসর। কি লেখা আছে? পরিসর। আচ্ছা, পরিসর কত? 56। কত? 56। আর শ্রেণী ব্যক্তি কত ধরছি? 5। তাহলে লিখবো 5। আমরা এখন লিখবো না, এখন আমরা লিখবো না, একটু পরে। আমি মোবাইলটা একটু ঠিক করি, একটু নিচে নেই। ওকে। আচ্ছা, লক্ষ্য রাখি। এখন আমরা জানি যে এই 56 কে আমাদের 5 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ দাও তো, কত আসে? একটু স্পিডে। 56 কে 5 দ্বারা ভাগ দাও। 11.2 আসবে। লক্ষ্য রাখি, 11.2 মনে রাখবা। এদিকে ভাগফল কত? 11 আর অবশিষ্ট কত? 2। যখনই তোমরা ভাগ করার পর দশমিক দিয়ে মান আসবে, তখন দশমিকের মানটা বাদ দিয়ে পূর্ণ সংখ্যা কি করতে হবে? ভাগফলের সাথে 1 যোগ করতে হবে। 1 কি করতে হবে? তাহলে 11 সাথে 1 যোগ করলে কত হবে? 12। কত হবে? আমরা এই চিহ্নটা দিব 12। তাহলে আমাদের টোটাল শ্রেণী সংখ্যা কত বের হয়েছে? 12 বের হয়েছে। কত বের হয়েছে? 12। তাহলে এখন আমরা কয়টা র দিব? 12টা র। কয়টা র দিব? 12টা র। আমরা এই পর্যন্ত কি ভালোভাবে বুঝতে পেরেছি? তাহলে আমি এইটুকুই এখন মুছে দিব। এইটুকু অংশ কি করব? মুছে দিব, কারণ এই জায়গার মধ্যে আমাদের জায়গা নেবে না। আমরা জাস্ট শুধু এতটুকু লিখে নিব। লেখার পর আমাদের শ্রেণীর সংখ্যা কত বের হয়েছে? 12। কত বের হয়েছে? 12। ওকে, আমি বোর্ডটুকু পরিষ্কার করছি। এখন যেহেতু আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে, সেই জন্য আমরা লিখব শ্রেণী ব্যক্তি 5 ধরে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করা হলো। যদি আমরা 10 ধরতাম তাহলে আমরা কি লিখতাম? শ্রেণী ব্যক্তি 10 ধরে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করা হলো। আমাদের জানি শ্রেণী সংখ্যা জানি কত বের হয়েছিল? 12টা। কতটা? আমরা 12টা বানাই। বুঝে দিকে লক্ষ্য রাখি। 1, কয়টা দিলাম? একটা। কয়টা? একটা, 2, 3, 4, 5, 6, 7। কয়টা দিলাম? 7টা। তা আমাদের কয়টা ছিল? 12টা না? আমরা বাকিটুকু আমরা এই পাশে লিখবো, ঠিক আছে? যেহেতু আমার জায়গা নাই। 7টা,
এটা হলো 8টা 9 10 11 12 আর একটা নাম লেখার জন্য 12 লিখবো। ওকে, তো আমরা কি প্রথমে কিন্তু বলছিলাম কলাম জানি কয়টা হবে, বলছিলাম 4টা হবে। কলাম কয়টা হবে? 4টা কলাম হবে। আচ্ছা, আমরা 4টা কলাম দিই। কয়টা কলাম? প্রাইভেট এখন না, প্রাইভেট বিকালে। 4টা কলাম আমি দিই, লক্ষ্য রাখি। কলাম কয়টা হবে? 4টা। প্রথমটা কি? শ্রেণী ব্যক্তি। প্রথমটা কি? শ্রেণী ব্যক্তি। প্রথমটা হচ্ছে শ্রেণী ব্যক্তি। 2 নম্বরে কি? টালি। কি? টালি। 3 নম্বরে কি? ঘন সংখ্যা। 3 নম্বরে কি? ঘন সংখ্যা। এবং 4 নম্বরে কি? ক্রমযোজিত গণসংখ্যা। কি? যেহেতু ক্রমযোজিত গণসংখ্যা লেখাটা এখানে আটবে না, তোমরা কিন্তু লিখবা ক্রমযোজিত গণসংখ্যা। আমি শুধু লিখবো যোজিত। কি লিখবো? যোজিত গণসংখ্যা। যোজিত ঘনসংখ্যা। তোমরা যদি শুধু যোজিত গণসংখ্যা লিখো তাহলে কিন্তু হবে, কোনো সমস্যা নাই। তোমাদের খাতার মধ্যে জায়গা নিবে, তোমরা কি লিখবা? ক্রমযোজিত ঘনসংখ্যা। কি লিখবা? ক্রমযোজিত ঘনসংখ্যা। আচ্ছা, এই ঘরটা কিন্তু এই ঘরের নিচে হবে, আমাদের যেহেতু জায়গা নিবে না, এই জন্য আমরা কি করতেছি? এই পাশে লিখতেছি। এটা কি তোমরা বুঝতেছো? ওকে, দিলাম 1 2। লক্ষ্য রাখি, এখন আমরা শ্রেণী ব্যক্তি বসাবো। কি বসাবো? শ্রেণী ব্যক্তি। লক্ষ্য রাখি, এখন আমরা শ্রেণী ব্যক্তি বসাবো। সবচেয়ে ছোট সংখ্যা জানি কত ছিল? 35। কত ছিল? তাহলে আমরা লিখবো 35 থেকে। যারা 1 নাম্বার ক্লাস দেখছো তারা সহজে পারবা। শ্রেণী ব্যবধান কত? 10 5 না? আমরা 35 সাথে 5 যোগ করলে কত হবে? 40। কত হবে? 1 কমাই লিখবা। কি করবা? সবসময় 1 কমাই লিখতে হয় শ্রেণী ব্যক্তির মধ্যে। তাহলে কত হবে? 39। 39 এর পরের সংখ্যাটা কত? 40। 40 এর সাথে 5 যোগ করলে কত হয়? 45। কিন্তু আমরা 1 কমাই বলবো, 1 কমিয়ে বলবো। তাহলে কত হবে? 44। কত হবে? 44। 44 এর পরের সংখ্যাটা কত? 45। 45 এর সাথে 5 যোগ করলে কত হবে? 49। 49 এর পরে কত? 50। 50 নিয়ে 5 যোগ করলে কত হবে? 54। 54 এর পরে কত? 55। 55 নিয়ে 5 যোগ করলে কত হবে? 59। 59 এর পরে কত? 60। 60 নিয়ে 5 যোগ করলে কত হবে? 64। 64 এর পরে কত? 65। 65 এর সাথে 65 নিয়ে 5 যোগ করলে কত হবে? 69। 69 এর পরে কত? 70। 70 নিয়ে 5 যোগ করলে কত হবে? 74। 74 এর পরে কত? 75। 75 নিয়ে 5 যোগ করলে কত হবে? 79। 79 এর পরে কত? 80। 5 নিয়ে যোগ করলে কত হবে? 84। 84 সাথে 84 এর পরে কত? 85। 5 নিয়ে যোগ করলে কত হবে? 89। 89 পরে কত? 90। কত? 90। 90 সাথে 5 যোগ করলে কত হবে? 94। তাহলে আমাদের শ্রেণী ব্যক্তি বসানো শেষ। এখন আমরা কি বসাবো? টেলি চিহ্ন। কি বসাবো? আচ্ছা, প্রথম সংখ্যাটা কত? 70। আর একটা কথা বলে রাখি যে 35 থেকে 39 এর কথাটার মানে কি? 35 36 37 38 39 পর্যন্ত এই সংখ্যাগুলো এখানে আছে, তাই না? এইটা বোঝানো হচ্ছে। 70 70 এর ঘর কোনটা? এই যে 70 থেকে 74, এটা হচ্ছে 70 এর ঘর, সেজন্য আমরা কয়টা টালি দিব? একটা টালি। কয়টা? একটা। এরপরে কত? 40। 40 এর ঘর কোনটা? এইটা, একটা টালি দিলাম। 35 35 এর ঘর কোনটা? প্রথমটা। 60 60 এর ঘর কোনটা? এইটা। 55 55 এর ঘর কোনটা? এই যে এইটা। তারপর কত আছে? 58 58 এর ঘর কোনটা? এইটাই। তারপর কত আছে? 45 45 এর ঘর কোনটা? 3 নাম্বারটা। এরপর কত আছে? 60 60 এর ঘর কোনটা? নিচেরটা দিলাম। 65 65 এর ঘর কোনটা? এই যে এইটা। 80 80 এর ঘর হচ্ছে কোনটা? এই যে এইটা 80 দিলাম। 70 70 এর ঘর কোনটা? এইটা। এগুলো কি আমরা বুঝতেছি? 46 46 এর ঘর কোনটা?
45 থেকে 49-এর ভিতরে কিন্তু 46 আছে। 50-এর ঘর হচ্ছে কোনটা, এই যে এটা। তারপরে কত 60 হচ্ছে নিচেরটা। এবারে কত 65, এইটা। 70-এর ঘর হচ্ছে এইটা। তারপরে কত 58-এর ঘর কোনটা, 55 থেকে 59, এটার ভিতরে কি আছে 58। এবারে কত আছে 60-এর ঘর কোনটা, নিচেরটা। এরপরে কত আছে 48-এর ঘর কোনটা, 3 নাম্বারটা দিলাম। 70-এর ঘর কোনটা, এই যে এইটা দিলাম। 36-এর ঘর কোনটা, প্রথমটা। 85-এর ঘর কোনটা, এই যে 85 থেকে 89। এরপরে কত আছে 60-এর ঘর কোনটা, এটা না। আমরা কি 60 কি এইভাবে দিয়ে দিব, নাকি 4টা থাকলে আর এইভাবে দিতে হয়? কিভাবে দিতে হয়, আর এইভাবে দেওয়া লাগে 5 নাম্বারটা। এরপরে কত আছে 50-এর ঘর কোনটা, এই যে এইটা। এরপরে কত আছে 46-এর ঘর হচ্ছে 3 নাম্বারটা। এরপর আছে 65, এইটা। 55-এর ঘর কোনটা, এইটা। 61-এর ঘর হচ্ছে নিচেরটা। এরপর হচ্ছে 72-এর ঘর কোনটা, 70 থেকে 74-এর ভিতরে কি আছে 72, যেহেতু 4টা আছে আমরা আর এইভাবে দিব 5 নাম্বারটা। এরপরে কত 85-এর ঘর কোনটা, এই যে এটা হচ্ছে 85। 90 কোনটা, লাস্টেরটা। 68 হচ্ছে 65 থেকে 69, এর ভিতরে কি আছে 68। আবার 65, এটা না 65 কিভাবে দিতে হবে, আর এইভাবে। 50-এর হচ্ছে এইটা। তারপর কত আছে 40-এর হচ্ছে এইটা। তারপর কত আছে 56 হচ্ছে এইটা, কিভাবে দিতে হবে, আর এইভাবে। এরপর কত আছে 60 কোনটা, নিচেরটা। এরপরে কত 65 কোনটা, এই যে এখানে। এরপরে কত আছে 46 হচ্ছে এইটা, আর এইভাবে দিতে হবে। তারপর কত আছে 76-এর ঘর কোনটা, এইটা। তাহলে আমরা সবগুলো উপাত্ত কি বসানো শেষ। এখন আমরা ঘন সংখ্যা বসাবো। এখানে তেলে কয়টা আছে, 2টা, এই জন্য 2। এই জায়গার মধ্যে কয়টা আছে, 2টা। এই জায়গার মধ্যে কয়টা আছে, 5টা। এই জায়গার মধ্যে 3টা। এই জায়গার মধ্যে 5টা। এখানে কয়টা আছে, 7টা। আর এখানে আছে 6টা। এই জায়গার মধ্যে কয়টা আছে, 5টা। তারপরে কত আছে, একটা। এই জায়গার মধ্যে একটা। এই জায়গার মধ্যে 2টা। এই জায়গার মধ্যে একটা। এখন আমাদের যেহেতু বলছে ক্রমযোজিত ঘন সংখ্যা, এখানে আমরা কি বের করব, ক্রমযোজিত ঘন সংখ্যা। খুবই গুরুত্বপূর্ণ। তো ক্রমযোজিত ঘন সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে, প্রথম যে ঘন সংখ্যাটা থাকবে এটা যেভাবে থাকবে সেভাবেই বসিয়ে দিব। আমি আবার বলি, প্রথম যে ঘন সংখ্যাটা থাকবে এই ঘন সংখ্যাটা যেভাবে আছে সেম ভাবে বসিয়ে দিব, ঠিক আছে। এখন এই 2-এর সাথে পরবর্তী ঘন সংখ্যাটা যোগ হবে। কি বলছি, এই ক্রমযোজিত ঘন সংখ্যার সাথে পরবর্তী যে ঘন সংখ্যাটা আছে 2 নাম্বারটা, এটা কি হবে, যোগ হবে। অথবা আমরা এভাবে বলতে পারি কোনাকুনি যোগ। কি, আমরা ডাইরেক্ট যোগ করে দিব, অথবা এখানে দেখায় যোগ করতে পারি। আমরা ডাইরেক্ট করব। 2 আর 2 যোগ করলে কত হবে, 4। 4-এর সাথে পরবর্তী ঘন সংখ্যা যোগ। আর 4 আর 5 যোগ করলে কত আসবে, 9। 9 আর 3 যোগ করলে কত আসবে, 12। 12 আর 5 যোগ করলে কত আসবে, 17। 17 আর 7 যোগ করলে কত আসবে, 24। কত, 24। এখন 24-এর সাথে আবার 6 যোগ করলে কত হবে, 30। কত হবে, 30। 30-এর সাথে 5 যোগ করলে কত হবে, 35। 35-এর সাথে 1 যোগ করলে কত হবে, 36। 36-এর সাথে 1 যোগ করলে কত হবে, 37। 37-এর সাথে 2 যোগ করলে কত হবে, 39। 39-এর সাথে 1 যোগ করলে কত হবে, 40। তাহলে আমাদের কয়জন শিক্ষার্থী ছিল, 40 জন। এই যে টোটাল 40 জন চলে আসছে। তো এটি হচ্ছে কি আমার ক্রমযোজিত ঘন সংখ্যা নিবেশন সারণী। এইরকম যদি উপাত্ত দেওয়া থাকে, তাহলে আর প্রশ্নে যদি বলে যে ক্রমযোজিত ঘন সংখ্যা সারণী তৈরি করো, তাহলে আমরা এইভাবে তৈরি করব। কেমন, বুঝতে পারছি? ওকে। আর আরেকটা আছে ক্রমযোজিত ঘন সংখ্যা সারণী আসে এভাবে, সংখ্যা দেওয়া থাকবে না, একটা ঘন সংখ্যা সারণী দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে, ঘন সংখ্যা সারণী। তখন কিন্তু কলাম 4টা লাগবে না, কয়টা লাগবে, 3টা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট পর্বে আমরা উদাহরণ 3 থেকে শুরু করব। সবাই ভালো থেকো।